নতুন বছরে আমি ভালো থাকব। বছরটা প্রায় শেষের দিকে। নতুন বছর আর চোখে তাকিয়ে কি নিয়ে আসছে এই নতুন বছর? কার কপালে কি আছে? কিভাবে নিজেকে বদলাবো? কোন জিনিসটা আর করব আর কোনটা করব না, ইত্যাদি নানান কিছু এখন মাথার মধ্যে ঘুরছে আমাদের। লম্বা লিস্টটি বানাচ্ছি নিউ ইয়ার রেজুলিউশনের, এমন একটা প্রতিজ্ঞা যা ভাঙার জন্যই তৈরি হয়েছে। আজকে যে সবজিওয়ালার দাম বেশি নিয়েছে, সে আগামী বছরেও দাম বেশি নেবে। রান্নার দিদি মাসে ঠিক 4 দিন কামাই করবেই করবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স হারিয়ে ফেলার জন্য বাড়িতে ঝামেলা থেকে শুরু করে অবসাদ আসা, বসের মুণ্ডুপাত করা চলতেই লাগবে। লড়াইয়ের নামে ধান্দাবাজি চলতে থাকবে। ব্যবসার ওপর নিচ থেকে শুরু করে প্রেমে আঘাত পাওয়া, বাড়িতে মেনে না নেওয়া, সব সব একই থাকবে। আমার বাঁচকটা টেনশন বাড়লেই লাফালাফি করবে। গালের চামড়ার আরও একটা বছর বেড়ে যাবে। তাহলে নতুন বছর আসার জন্য এত হুল্লোড় কিসের? কারণ নতুনের সাথে ভালো থাকার চেষ্টা অতপ্রতভাবে জড়িত। প্রতিটা রাত তো এটা ভেবেই শুতে যাওয়া যে কালকে একটা নতুন সকাল আসছে। প্রতিটা বই এটা ভেবেই শেষ করা যে আবার একটা নতুন বই পড়ব। তাহলে নতুন বছরের জন্য আনন্দ নয় কেন? এটাই তো আনন্দ করার সময়। সমাপ্তির সুরের মধ্যে শুরুর সেতার বাজুক। এই বছর না হয় রেজুলেশনের লিস্ট বানালাম না, এই বছর না হয় কোনো প্রতিজ্ঞা করলাম না, শুধু নিজের কানে কানে বলবো, নতুন বছরে আমি ভালো থাকবো।